नमस्कार, स्वागत है न्यूज 21 में। मैं हूं आपके साथ हर्षदा जोशी। अब खबरें अन्य राज्यों से। सीएम ममता बनर्जी के निर्देशन में सिंगूर विधानसभा के विधायक और राज्य के मंत्री बेचाराम मन्ना के सहयोग से इस साल भी गंगा सागर जाने वाले श्रद्धालुओं के लिए हेल्प कैंप खोला गया है। जिले के शासक मुक्ता आर्य, हुगली ग्रामीण पुलिस अधीक्षक कामनाशीष सेन, हरिपाल विधायक डॉक्टर करबी मन्ना, चंदननगर एसडीओ विष्णुदास और सिंगूर थाना प्रभारी सुदीप्त साखुआ ने ऋषि कपिल मुनि के प्रतिमा पर पुष्प अर्पित कर गंगा सागर हेल्प कैंप का उद्घाटन किया। डीएम मुक्ता आर्य ने कहा कि सीएम ममता बनर्जी के निर्देश पर राज्य के विभिन्न हिस्सों में हर साल श्रद्धालुओं के लिए हेल्थ कैंप्स आयोजित किए जाते हैं। गंगा सागर मेला में जाने के लिए श्रद्धालु इस रूट से गुजरते हैं और इस मार्ग में कोई परेशानी न हो, इसका ख्याल भी रखते हैं। मंत्री बेचाराम मन्ना ने कहा कि मुख्यमंत्री के निर्देश पर हर साल ये हेल्थ कैंप सिंगूर दुर्गापुर हाईवे पर आयोजित किया जाता है ताकि श्रद्धालुओं को स्वास्थ्य संबंधित सेवाओं के साथ साथ भोजन और अन्य सहायता भी मिल सके। ये कैंप तब तक चलता है जब तक श्रद्धालु सुरक्षित रूप से अपने घर वापस नहीं लौट जाते। উপস্থিত হয়েছেন আপনাদেরকে প্রথমেই এই আমাদের মকর সংক্রান্তি পূর্ণিমার আপনার চ্যানেলের মাধ্যমে যারা হুগলি আদিবাসীরা বাকি সবাইকে আমরা মকর সংক্রান্তির পূর্ণিমার সকলকেই আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আর আজকে আপনারা জানেন, এর আগেও আপনারা যেটা শুনেছিলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের নির্দেশে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অধীনে আমাদের আজকে এই গঙ্গাসাগরের পুণ্যার্থীদের সহায়তা কেন্দ্র তৈরি করা হয়েছে রতনপুর এই চৌমাথাতে। তো আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা যারা এই যাত্রার জন্য যাচ্ছে তাদেরকে আমরা সকালেই জানাতে চাই আমাদের এই সহায়তা কেন্দ্র এখানে রয়েছে। যারা যারা এই তীর্থযাত্রার জন্য যাচ্ছেন, যদি কিছু লাগে আমরা সব ধরনেরই এখানে প্রস্তুতিতে রয়েছে। এইখানে মেডিকেল টিম আছে, সিভিল ডিফেন্স রয়েছেন, পুলিশের টিম রয়েছে। এইখানে সেই রকমই যারা আছেন তাদের ফ্রেশ হওয়ার ব্যবস্থাটা আছে, তাদের সাথে এদের চা কফি বিছানা খাবারেরও ব্যবস্থাটা রয়েছে। যারা পুণ্যার্থী যারা যারা যাবেন, যাতে ওনারা ওদের যাত্রাটা কোনো কষ্ট না হয় আর খুব সুন্দরভাবে যাত্রাটা করতে পারে, তার জন্যই এই সহায়তা কেন্দ্র। আর তার সাথে আমাদের যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম আমাদের মাননীয় মন্ত্রী স্যারকে এই গোটা পরিচালনা নির্দিষ্ট করিয়েছেন, এটা আমাদের মাননীয় মন্ত্রী স্যার খুব সুন্দর করে এই সহায়তা কেন্দ্রটা বানিয়েছেন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা সকালেরই জন্য যারা গঙ্গাসাগরের পুণ্যার্থীরা যেখানে হোক, অন্য রাজ্যের হোক, আমাদের জেলার হোক আর পাশাপাশি জেলা থেকে হোক, যারাই হোক, সকালের জন্যই এই সহায়তা। এই ক্যাম্পটা যতদিন আমাদের গঙ্গাসাগর মেলাটা চলবে, আমাদের আগামী 3 দিন অবধি থাকবে। ক্যাম্প প্রতি বছরই করা হয়, এবছর আরো একটু বেশি করে গুরুত্ব দিয়ে করা হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। এবং এই ক্যাম্পে আপনারা জানেন যে NH টু দুর্গাপুর এক্সপ্রেস দিয়ে বিভিন্ন রাজ্যের গঙ্গাসাগরের পুণ্যার্থীরা এই পথ দিয়ে যায়। তাদের বিভিন্ন রকম অসুবিধা থাকে, সেই অসুবিধাগুলো যাতে সরাসরি নিরসন করা যায় এবং কোনো দুর্ঘটনা ঘটলে সরাসরি পৌঁছানো যায় এবং তারা এখানে একটু দাঁড়িয়ে একটু চা বা একটু কফি খেয়ে তারা রেস্ট নিয়ে যেতে পারে। এবং তাদের যদি শরীর খারাপ থাকে, এখানে মেডিকেল টিম ডাক্তারবাবুরা রয়েছে, তার পরিষেবার ব্যবস্থাও আমরা এই ক্যাম্পে রেখেছি। এবং আমাদের এই ক্যাম্প গঙ্গাসাগর মেলা যতদিন চলবে এই ক্যাম্প চলবে। এবং আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের জেলা শাসক SP সাহেব সকলের উপস্থিতি আজকে এখানে উদ্বোধন হলো। এবং এই অ্যাম্বুলেন্স এখানে আছে, ট্রেন আছে, ডাক্তারবাবুরা আছে এবং সমস্ত ব্যবস্থাই এই ক্যাম্প থেকে থাকবে। এবং তারা যতক্ষণ না ফিরছে ততক্ষণ পর্যন্ত আমরা এই ক্যাম্প চালিয়ে যাব। আমরা আমাদের জেলা বিশেষ করে গুরাপ থানা থেকে চণ্ডীতলা থানা পর্যন্ত, ডানকুনি পর্যন্ত যখনই খবর হোক না কেন আমরা দ্রুত পৌঁছে যাব। এর জন্য অ্যাম্বুলেন্স আছে, গাড়ি রয়েছে, স্বেচ্ছাসেবক রয়েছে, তারপরে আমাদের NDRF এর টিম আমাদের এখানে রাখা রয়েছে।